প্রবাসে যারা থাকে তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই, তাদের বউদেরকে নিয়ে আমি একটা কথা বলবো যে প্রবাসে যে ভাইয়ারা থাকে অনেক কষ্ট করে, তারা হলো আমাদের রেমিডেন্স যোদ্ধা। আর ভাবিদেরকে উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো, হ্যাঁ ওনার ভাইয়ারে ছাইরা অন্য কারোর কাছে যাইতে পারবেন, কিন্তু আপনি এবং আপনার বর আপনার জন্য চেয়ে থাকবে না, সেও একটা বিয়ে করে নেবে, কিন্তু বাচ্চাটা খুব কষ্ট করবো। বাচ্চার মুখের দিকে চাই হইলো অন্তত বরকে ভালোবাসবেন, সংসারে ভালোবাসবেন, শান্তিতে থাকতে পারবেন। ওই যে বললাম ক্ষণিকের আনন্দের জন্য যদি সে যেয়ে থাকে, হয়তো বা সাময়িক সময়ের জন্য সে মনে করবে সে অনেক ভালো এবং ভালো পজিশনে আছে, কিন্তু যখন সে রিয়েলাইজ করবে তার জীবন সম্পর্কে, তার বাচ্চাদের সম্পর্কে, তখন সে বুঝতে পারবে জীবনে বাইচা থাইকেও সে মরার মতন থাকবে। পিছে থাকে দেখেন রিক্সা যারা চালায়, যারা দিনমজুরি করে, অনেকে আছে আপনার 500 টাকাও সারাদিনে রোজে কাজ করতে পারে না, তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় কথা কি, ভাইয়াদের উদ্দেশ্যে আমি খারাপ কোনো কিছু বলবো না, আমি এটাই বলবো যে বউরে একটু সময় দেন, বউরে একটু সম্মান করেন। সম্মান করলে অবশ্যই তার কাছ থেকেও সম্মান ফিডব্যাক পাবেন। ওই যে ভালোবাসা, সোনা জাদু বললেই যে ভালোবাসা হবে না, টাকা দিলেই ভালোবাসা হবে না, সম্মান এবং তারে সময় দেন, অবশ্যই তার কাছে ভালোবাসা পাবেন। না ভাই আমার টাকা দরকার নেই, আমার জামাই যতটুকু কামায় তাতে আমি আলহামদুলিল্লাহ। ওই যে বললাম মানুষের চোখের নেশা এতটাই খারাপ, ক্ষণিকের আনন্দের জন্য আপুরা যেই সমস্ত অনৈতিক কাণ্ডের মধ্যে জড়ায় যায়, কিন্তু যখন তার জীবনটা রিয়েলাইজ করতে পারে তখন হয়তো বা বোঝে যে আমি আগেই ভালো ছিলাম। একটা কথাই আছে, মুরব্বীরা বলে বিয়াইন না ভাতে পেট না বললে বিকেলকা ভাতে কখনো পেট ভরে না। এটা আমি আপুদের উদ্দেশ্যে বললাম। অর্থটা কি আসলে? প্রথম বিয়ে করে যতটুক নিজেকে ভালো প্রেজেন্ট করতে পারবে, দ্বিতীয়বার সে সংসার করতে পারবে, কিন্তু নিজেকে যতভাবেই ভালো প্রেজেন্ট করতে পারুক না কেন সে আর ভালো হতে পারবে না। এটা আমাদের বাংলাদেশে অনেক বেশি হয়ে যাচ্ছে, পরকীয়ার ইটা যেটা বেশি বেড়ে যাচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো, বউকে ভালোবাসেন, এমনভাবে ভালোবাসা রাস্তায় ছাইড়া দিয়েন না যে তারে আমি বিশ্বাস করি সে কিছু করবে না। হ্যাঁ কিছু করবে না, কিন্তু মেয়েদের মতন মানুষ আসলে চলে থাকা গাড়ি আর মেয়েদেরকে, নারীদেরকে, এই দুইটা মানুষকে কখনো বিশ্বাস করতে ঠিক না। তো বউরে ভালোবাসা কাছে রাখেন, অবশ্যই সব কিছু পাবেন। নজর এবং তার নেচার খারাপ। আমার কথা হইলো সে চলে গেছে, তার জন্য না ভেবে সে নতুন করে জীবন করুক, সেটা সবচেয়ে বেশি ভালো। এটা অনেকের নেচার ভাইয়া। কিন্তু হাজবেন্ড কিছু বলতে পারছে না। অনেকে লজ্জা শরমের ক্ষেত্রে, লজ্জা শরম কিসে, সে যদি আমারে রাখা অন্য কোনো পুরুষের সাথে একই বিছানায় যাইতে পারে, আমি মনে করব না সেই জায়গায় আমার জন্য তার কাছে কোনো ভালোবাসা আছে। ভালোবাসা কি শুধু টাকা হইলেই হয়? টাকা হইলে তাহলে রিক্সাওয়ালার বউ কিন্তু রিক্সাওয়ালার সাথে থাকতো না। অনেকের তো অনেক রকম নেশা থাকে, অনেক রকমের লোক থাকে। অনেকের নেশায় আপনারা মেয়ে মানুষ যে তাদের নিজের স্বভাবের জন্য কিংবা নিজের বিলাসিতা করার জন্য, আইফোন পাওয়ার জন্য কিংবা বিলাসবহন ফ্ল্যাটে থাকার জন্য কিংবা গাড়িতে চড়ার জন্য এগুলা করে, কিন্তু আদৌ এটা দুনিয়া না।